ভেবেছেন গ্রিন কার্ড পেয়ে গেছেন মানে আমেরিকার সব ঝামেলা শেষ? একদম ভুল। 2026 সালের কঠোর ইমিগ্রেশন নিয়মে প্রথম 90 দিনের একটা ছোট ভুল আপনার গ্রিন কার্ড বাতিল করে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী রেসিডেন্সি বা গ্রিন কার্ড পাওয়া যে কোনো মানুষের জন্যই জীবনের অন্যতম বড় সাফল্য। কিন্তু গ্রিন কার্ড হাতে পেলেই কি কাজ শেষ? একদমই নয়। 2026 সালে আমেরিকার ইমিগ্রেশন ও ট্যাক্স আইনের ব্যাপক পরিবর্তন ও কঠোর সংস্কার এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিন কার্ড পাওয়ার পর প্রথম 30 থেকে 90 দিনের মধ্যে কিছু নির্দিষ্ট আইনি ও অর্থনৈতিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়া তো দূরের কথা, আপনার গ্রিন কার্ডও ঝুঁকিতে পড়তে পারে। প্রথমেই আসা যাক ট্যাক্সের বিষয়ে। নতুন নিয়ম অনুযায়ী গ্রিন কার্ড পেলেই আপনি আমেরিকার ট্যাক্স রেজিডেন্ট। এর মানে হলো প্রতি বছর 15 এপ্রিলের মধ্যে আপনাকে আপনার বিশ্বব্যাপী আয় IRS এর কাছে রিপোর্ট করতে হবে। আপনার বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তি থাকলে সিনসেন ফর্ম 114 এবং ফর্ম 8938 ফাইল করা আবশ্যক। মনে রাখবেন, ভুল করেও যদি ট্যাক্স বাঁচানোর জন্য নন রেসিডেন্ট হিসেবে ফাইল করেন, তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ মনে করবে আপনার আমেরিকায় থাকার ইচ্ছা নেই। এটি পরবর্তীতে নাগরিকত্বের আবেদন বাতিল করতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রেডিট স্কোর। আমেরিকায় বাড়ি ভাড়া, গাড়ির লোন থেকে শুরু করে চাকরি পর্যন্ত সবকিছু নির্ভর করে ক্রেডিট স্কোরের উপর। গ্রিন কার্ড পাওয়ার প্রথম 90 দিনের মধ্যে সোশ্যাল সিকিউরিটি নম্বর বা SSN নিয়ে একটি সিকিউরিটিড ক্রেডিট কার্ড খুলুন। নিয়মিত সময় মতো বিল দিন এবং ক্রেডিট লিমিটের 30% নিচে খরচ করুন। আইনি নিয়মের ক্ষেত্রে যদি আপনি ঠিকানা পরিবর্তন করেন, তবে 10 দিনের মধ্যে USCIS কে ফর্ম AR11 এর মাধ্যমে জানাতেই হবে। এছাড়া 6 মাসের বেশি বিদেশ থাকা এড়াতে হবে। আর 1 বছরের বেশি বাইরে থাকতে হলে দেশ ছাড়ার আগেই ফর্ম I-131 বা রি-এন্ট্রি পারমিট নিতে ভুলবেন না। সেপ্টেম্বর 2026 থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে পাবলিক চার্জ রিভিউ আরও কঠোর হয়েছে। মেডিকেড বা SNAP এর মতো সরকারি সুবিধা গ্রহণ করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। এমনকি এয়ারপোর্টে বর্ডার অফিসারের ট্রাভেল ও সোশ্যাল মিডিয়া চেকিং এর হার বেড়েছে। মনে রাখবেন, এয়ারপোর্টে কোনো অফিসার যদি জোর করেও আপনাকে ফর্ম I-407 সই করতে বলে, কখনোই করবেন না। এটি আপনার গ্রিন কার্ড স্বেচ্ছায় ত্যাগ করার ফর্ম। তাহলে সংক্ষেপে আপনার করণীয় কি? প্রথম 7 দিনে SSN আবেদন করুন, 15 দিনে ঠিকানা আপডেট, 30 দিনে ক্রেডিট কার্ড খুলুন এবং 18 থেকে 25 বছর বয়সী পুরুষ হলে সিলেক্টিভ সার্ভিসে রেজিস্ট্রেশন করুন। মনে রাখবেন, 5 বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করার পথটি মসৃণ রাখতে আজই সচেতন হন। ছোট্ট একটি ভুল যেন আপনার দীর্ঘদিনের স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। সঠিক নিয়মে এগিয়ে যান, আমেরিকায় আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখুন।